শীতকালে একটা ছোট ট্রিপ উইকেন্ডে না করলে কি হয়? সেই উদ্দেশ্যে 2024 সালের ডিসেম্বর মাসে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা থেকে মাত্র 192 কিলোমিটার দূর ঝাড়গ্রাম জেলার কাঁকড়াঝোড়ের উদ্দেশ্যে। আমাদের গন্তব্যস্থল কাঁকড়াঝোড় এবং রাত্রিবাসের ঠিকানা কাঁকড়াঝোড় গেস্ট হাউস। আমাদের যাওয়ার রুট ছিল কলকাতা থেকে খড়গপুর, গজাশিমুল, ঝাড়গ্রাম, বিনপুর হয়ে বেলপাহাড়ির রাস্তায় কাঁকড়াঝোড়। সব ভ্রমণপ্রিয় বাঙালি কাঁকড়াঝোড় এক অতি পছন্দের জায়গা, তাই আমরাও দ্বিতীয়বার না ভেবে বেরিয়ে পড়েছিলাম এই রোড ট্রিপের উদ্দেশ্যে। এই সেই বিখ্যাত কাঁকড়াঝোড় গেস্ট হাউস, যা কাঁকড়াঝোড় গ্রাম সমষ্টি উন্নয়ন ক্ষেত্র জেলা ঝাড়গ্রাম দ্বারা পরিচালিত। এখানে 3টে বড় বড় রুম আছে, আর আছে একটা অ্যাটাচড ডাইনিং রুম। এছাড়া এই সামনেই দেখুন, এইখানে সুন্দর ছাতা দিয়ে বসে খাওয়ার ব্যবস্থা। আর ওই যে সবুজ রঙের যে বিল্ডিংটা, ওইটা হচ্ছে রান্নাঘর, এবং ওখানে বসেও খাওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে বাইরে থেকে টুরিস্ট এলে ওইখানেও, যাদের রিজার্ভেশন নেই বা যারা রুম নেননি, তারা ওইখানে এসেও লাঞ্চ করে আবার ফেরত যেতে পারেন। আমরাও 2 বছর আগে এরকমই একবার করেছিলাম। প্রসঙ্গত বলে নিই, এই কাঁকড়াঝোড় গেস্ট হাউস কিন্তু ভীষণ পপুলার, তাই আগে থেকে বুকিং করে তবেই আসবেন। বুকিংয়ের নাম্বার আমি দিয়ে দেবো, তাও বলে রাখলাম 9476125429। অ্যাম্পল গাড়ি রাখার জায়গা। এই সামনেই দেখবেন আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে খুব পুরো কার পার্কিং এরিয়া। একটু দূরে পুরনো সিআরপিএফ ক্যাম্প, তার পাশে এখানে খুব সুন্দর একটা বাস্কেটবল আর ভলিবল কোর্টও আছে। কিন্তু এই যে প্রাকৃতিক ব্যস্ত জীবন, তার মাঝে একদিন 2 দিনের জন্য রাত্রিবাসের ভীষণ মনোরম পরিবেশ। এবার ঘরে ফেরার পালা। জঙ্গলকে আরও কাছ থেকে আরও নিবিড়ভাবে দেখব বলে ফেরার সময় আমরা ময়ূর ঝর্ণা হয়ে বান্দোয়ানের রাস্তায় ঝিলিমিলি হয়ে কলকাতায় ফিরে আসি। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে এই পথ, যা এক কথায়
অসাধারণ। আপনারাও এনজয় করুন এই জার্নি। আর ঘোষ অ্যান্ড সেন রোড ট্রিপসে আরও এরকম অনেক ভিডিও আপনারা পাবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন।